রাতের কুয়াকাটা এখন প্রবেশ করতেছি। রাতের কুয়াকাটা কুয়াকাটা বিচ, রাতের ফ্লেভার বা রাতের সৌন্দর্য যেটি যাই বলি, এই হচ্ছে ব্যাপার। এই যে একদম বিচের পারে, এই তো একদম সাগরের পারে চলে আসলাম। কুয়াকাটা, এই তো ফাইনালি চলে আসলাম সেকেন্ড টাইম। এখন রাত চলে যাব ভাই, এখন হোটেলেই উঠি নাই এখনো, সরাসরি বিচে চলে আসছিলাম। যাই হোক, এটা হচ্ছে রাতের ফ্লেভার বা রাতের কক্সবাজারের মতো এত জনবহুল না, তবে কোনো অংশ কোনো দিকে কম নয়। কুয়াকাটা সাগরকন্যা রাতের যে ফ্লেভারটা সেটি দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি এটি, আর তেমন কিছু না। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে একটা কমন একটা ব্যাপার হচ্ছে কি, যখন পশ্চিমবঙ্গ আর উত্তরবঙ্গ আসা হয় তখন, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চল না, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ স্পেশালি খুব ভ্যান চোখে পড়ে, 3 চাকার ভ্যানগুলা এখানে মানুষ চলাচল করে। অটো তো মোটামুটি সারা বাংলাদেশে কম বেশি আছে, তো ভ্যানটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর উত্তরবঙ্গে খুব বেশি পাওয়া যায়, হচ্ছে ব্যাপার। কুয়াকাটা 0 কিলোমিটার মাইলস্টোনটা কোথায়, ওটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখানে এইসব হোটেলেই ঢুকি নাই, কোন হোটেল যে এখানে সেট করে রাখা হয়েছে সেটাও জানি না। ওনাকে এখন ফোন দেবো আমরা, দেখি আসলে কোন হোটেলে নিয়ে যাই। পরিচিত এক ভাই আছে, এই সুবাদে এত প্যারা নেইনি। এই হচ্ছে ব্যাপার মূলত। মাইলস্টোনটা আমি খুঁজতেছি, মাইলস্টোনটা আশা করি পেয়ে যাব। যাই হোক, হোটেল গাজী, রূপসী, সাউথ, হোটেল সাগর। এইখানে গত বছর যখন আসছিলাম তখন এই হোটেল সাগরে থেকেছিলাম। এই হচ্ছে পটুয়াখালী 70, আর ওই দিকটা দেখাচ্ছে গিয়ে যে, এই হচ্ছে গিয়ে যে অবস্থা। মাইলস্টোনটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে কুয়াকাটা 0 কিলোমিটার, এই হচ্ছে কাঙ্ক্ষিত কুয়াকাটা 0 কিলোমিটার, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এটাই দেখানোর ছিল। আমি ফোনটা এখন রেখে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।